আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আল্লাহ পাকের ইবাদত করি, নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেক ভাইরা আছেন যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে, নামাজের বাহিরে এবং ভিতরে কতটি ফরজ রয়েছে আমরা জানি না। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেকে বুঝতেই পারে না যে নামাজের ভিতরে আমার ফরজ তরক হইল কিনা, না ওয়াজিব তরক হইল, না সুন্নতের তরক হইল, কি হলো এটা সে বুঝতেই পারে না। নামাজের ফরজ তরক হয়ে গেছে, অথচ সে বুঝতেই পারে না যে আমার নামাজ ফরজ তরক হয়ে গেছে, এই নামাজ হবে না, নামাজ এইভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন আমরা নামাজের ভিতরে 13টি ফরজ রয়েছে, নামাজের বাহিরে এবং ভিতরে এই 13টি ফরজ আমরা একটু জেনে নিই। 13টি ফরজ যখন আমাদের জানা থাকবে তখন অবশ্যই আমরা খেয়াল রাখতে পারবো যে এটা নামাজের ভিতরে এই ফরজটা আমার ছুটে গেছে, অতএব ফরজ ছুটে গেলে নামাজ কখনো হয় না। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন নামাজের ফরজ সম্পর্কে আমরা একটু জানি। সর্বপ্রথম শরীর পাক। শরীর যদি পবিত্র না থাকে, অপবিত্র শরীর নিয়ে নামাজ আদায় করলে কখনো নামাজ হবে না, এটা নামাজের ফরজ তরকের মধ্যে একটা গণ্য হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এজন্য নিজের শরীরকে, নিজের দেহকে পাক পবিত্র রাখতে হবে। পাক পবিত্র শরীর নিয়ে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এজন্য শরীরকে পবিত্র রেখে নামাজ আদায় করতে হবে। আমার ভাইয়েরা, তারপরে আমরা পরিধান করে থাকি কাপড় পরি। কাপড় যদি নাপাক থাকে তাহলে এই নাপাক কাপড় নিয়ে কখনো নামাজ পড়লে নামাজ হবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, শরীর পাকের পরে নিজের কাপড় পাক থাকতে হবে। আমি যে কাপড়টা পরিধান করে নামাজ আদায় করব, ওই কাপড়টা যদি পবিত্র না থাকে তাহলে আমার নামাজ হবে না। নাপাক কাপড় নিয়ে নামাজ হয় না। অনেক সময় দেখা যায় আমাদের মা বোনেরা, ছোট বাচ্চারা অনেক সময় তাদের কোলে কাপড়ে প্রস্রাব করে দেয়, তখন দেখা যায় যে এই প্রস্রাবওয়ালা কাপড় নিয়েই তারা নামাজ পড়ে। প্রিয় ভাই ও বন্ধুগণ, মা বোনদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেব তারা যেন বাচ্চাদের প্রস্রাবযুক্ত কাপড় নিয়ে যেন নামাজ না পড়ে। কাপড় পবিত্র না থাকলে অপবিত্র কাপড় দিয়ে নামাজ হবে না, এটা ফরজ। আমার ভাই ও বন্ধুগণ, সতর ঢাকা নামাজের মধ্যে কমপক্ষে সতর ঢাকা থাকতে হবে। পুরুষের সতর হলো নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, কমপক্ষে এই জায়গাটুকু ঢাকা থাকতে হবে। এটা যদি ঢাকা না থাকে তাহলে ফরজ তরক হলো, এই ফরজ তরক হইলে নামাজ কখনো হবে না। আর আমার মা বোনদের জন্য সতর ঢাকা হলো গোটা শরীর, পুরো শরীর, মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে। হ্যাঁ, তাদের চেহারাটা খোলা থাকতে পারে, কিন্তু সব কিছু ঢেকে তারপরে তারা নামাজ আদায় করবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের বাহিরের আরেকটি ফরজ হলো কিবলামুখী হওয়া। কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। কিবলার দিকে যদি ফিরে নামাজ না পড়ি, অন্য দিকে ফিরলে, উত্তর দিকে, দক্ষিণ দিকে অথবা অন্য যে কোনো দিকে ফিরে যদি আমরা নামাজ আদায় করি, নামাজ হবে না, এটা নামাজের ফরজ। সময় মতো নামাজ পড়া। নামাজের যখন সময় হয় তখন নামাজ আদায় করা, কিন্তু এক ওয়াক্তের নামাজের সময় অন্য ওয়াক্তের নামাজ আদায় করলে এভাবে হবে না। সময় মতো নামাজের ওয়াক্ত চিনে নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে এবং নামাজের নিয়ত করে নামাজ আদায় করা। নামাজের নিয়ত করা এটা একটি ফরজ। হ্যাঁ, তবে নিয়ত মুখে পাঠ করা জরুরি নয়, তবে দিলে দিলে যদি এরাদা করে, দিলে দিলে যদি ইচ্ছা করে যে আমি ফজর অথবা জোহর অথবা আসর অথবা মাগরিব এশা যে কোনো নামাজ পড়ার জন্য যখন ইচ্ছা করবে, তখনই তার দিলে দিলে ইচ্ছা করলেই তার নিয়ত আদায় হয়ে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের ভিতরে 6টি ফরজ রয়েছে। আসুন আমরা সেই 6টি ফরজ সম্পর্কেও একটু জানি। নামাজের ভিতরে যে 6টি ফরজ রয়েছে, 1 নাম্বার হলো তাকবীরে তাহরিমা পাঠ করা। তাকবীরে তাহরিমা বলা, নামাজের সর্বপ্রথম যে আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এই তাকবীরটা হলো ফরজ। নামাজের মধ্যে যত তাকবীর আছে সমস্ত তাকবীরগুলা সুন্নত, কিন্তু তাকবীরে তাহরিমা প্রথম তাকবীরটা, এটা আল্লাহু আকবার বলা, এটা ফরজ। এই তাকবীর যদি কারো ছুটে যায় তাহলে নামাজ হবে না, ফরজ তরক হলো। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাকবীরে তাহরিমার পর হলো দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ।
দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, হ্যাঁ, তবে যদি কেউ দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে বিভিন্ন অসুস্থতার কারণে অথবা বেশি বার্ধক্যের কারণে অথবা দুর্বলতার কারণে, তাহলে সে বৈশা নামাজ পড়তে পারে, অথবা যদি কেউ আরও বেশি অসুস্থ হয়ে থাকে তাহলে সে শুয়ে নামাজ পড়তে পারে। তবে দাঁড়িয়ে নামাজ পড়া সুস্থ মানুষের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। প্রিয় ভাই বন্ধুগণ, তারপরে আসুন নামাজের ভিতরে কেরাত পড়া, কেরাত পাঠ করা ফরজ। কেউ যদি নামাজের মধ্যে কেরাত পাঠ না করে তাহলে নামাজ তার ফরজ তরক হয়ে যাবে। এই ফরজ তরক হলে নামাজ আদায় হবে না। নামাজের মধ্যে রুকু করা এটাও ফরজ। রুকু করা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রুকুতে ঝুঁকা, মাথা ঝুঁকায় রুকুতে যাওয়া এটা ফরজ। রুকুর তাসবিহ পাঠ করা সুন্নত, কিন্তু রুকু করা ফরজ। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই জন্য নামাজের মধ্যে রুকু আদায় করতে হবে সঠিক নিয়মে। নামাজের ভিতরে দুইটি সেজদা করা এটা ফরজ আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা করা, এই দুইটা সেজদা প্রত্যেক রাকাতে দুইটা করে সেজদা করা ফরজ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা নামাজের মধ্যে সেজদা আদায় করব, রুকু আদায় করব। তারপরে হলো নামাজের ভিতরে আরেকটি ফরজ রয়েছে আখিরি বৈঠক, যেই বৈঠক করে আমরা সালাম ফিরাই, নামাজ শেষ করি, সেই বৈঠকটি হলো আখিরি বৈঠক। এজন্য নামাজের ভিতরে শেষ বৈঠকে আখিরি বৈঠক, যেটা সর্বশেষ বৈঠক, যে বৈঠকের পর সালাম ফিরানি হয়, এই বৈঠকটা হলো আমাদের জন্য ফরজ। তো ভাই ও দোস্ত বুজুর্গ আমার, আমরা এখানে নামাজের ফরজগুলি আলোচনা করলাম। নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ। এই 13টা ফরজ সম্পূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখার এবং ফরজগুলি জেনে শুনে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন।